আমাদেরকে জাতীয় ঐক্য তারা করতে দেয় নাই। জাতীয় ঐক্য করতে না দেওয়ার কারণে কি হয়েছে আপনারা জানেন। 1971 সালে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা, অনেক পরে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে। আজকে মালয়েশিয়া স্বাধীনতা অর্জন করেছে আমাদের পরে, আর সেই মালয়েশিয়াতে এই বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিজ্ঞানীর মতো শ্রমিকের মতো আমরা কাজ করে ওই মালয়েশিয়া থেকে অর্থনৈতিক রেমিটেন্স অর্জন করে আমরা বাংলাদেশে আসি। আমাদের জন্ম হওয়ার আগে ওদের জন্ম হয়েছে বলে, অথচ অর্থনৈতিক বৈষম্যের কারণে আমরা আজকে স্বাধীনতার সফলতা লাভ করতে পারি না। আজকে যদি আমরা লক্ষ্য করি, এই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল সাংস্কৃতিক অঙ্গনে স্বাধীন করার জন্য। আজকে সাংস্কৃতিক অঙ্গন স্বাধীন কোথায়? বাংলাদেশের একটি চ্যানেল প্রতিবেশী কোনো রাষ্ট্রে তাদের জায়গায় শুল্ক যুদ্ধ ছাড়া, কর দেওয়া ছাড়া তাদের রাষ্ট্রের একটি চ্যানেল সেখানে পরিচালিত হয় না। অথচ প্রতিবেশী রাষ্ট্রের 29টি চ্যানেল, টেলিভিশন চ্যানেল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আগার সংস্কৃতি রাজা শব্দে এই বাংলাদেশের যুব সমাজকে বিপদে নেওয়ার জন্য তারা নেওয়া শক্তিতে বিজিত হয়েছে। 29টি চ্যানেল আমাদের দেশে পরিচালিত হচ্ছে, অথচ তাদের দেশে আমাদের একটি চ্যানেল সেখানে পরিচালিত হচ্ছে না। আজকে এই কারণে মহান মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ আজকে লক্ষ লক্ষ মায়ের ইজ্জত হারায় নাই। এই কারণে শুধু নয়, যে সাংস্কৃতিক অঙ্গনে আমরা যুদ্ধ করেছি, আমাদের নিজস্ব সংস্কৃতি পরিচালিত করবো। ভারতের কোন সংস্কৃতি পরিচালিত আমরা করবো না। যে মুসলিম সংস্কৃতি পরিচালিত হলে বিশ্ব সভ্যতার কাছে কোন সংস্কৃতি আমাদের ভারতের কোন প্রয়োজন নাই। ইসলাম এমন একটি সংস্কৃতি, যে সংস্কৃতি হল দেউলিয়া সংস্কৃতি নয়। পৃথিবীর সমস্ত সংস্কৃতিকে অত্যাচার দেউলিয়ার মধ্যে চলে, ইসলাম কোনদিন দেউলিয়ার মধ্যে যেতে পারে না। আজকে সেই জায়গাটা আমরা ব্যর্থ হয়েছি। আজকে স্বাধীনতার 54 বছর পরে ব্যবসায়িক অঙ্গনে আপনি দেখেন, আমাদের কাছে সব কিছু থাকার পরেও, সমস্ত উৎপাদন থাকার পরেও আমরা ব্যবসায়িক অঙ্গনে দেখেন কত নিচু স্তরে আমরা বসবাস করছি। আজকে 200 বছর পরে যখন দেখতে যাই, ওই মসলিম চাবল আমরা তৈরি করেছি, ওই মসলিম চাবলের দিল্লির দাদাবাবুদের কাছে প্রণাম করা ছাড়া মসলিম চাবল বিক্রি করা ভাইকে আমাদের কাছে তুলে নেয়। কিন্তু এই স্বাধীনতার পরে এসেও আজকে আমাদের বাজারে, আজকে বাজারে কাপড় থেকে শুরু করে সমস্ত পণ্য প্রতিবেশী রাষ্ট্রের সমস্ত পণ্য দিয়ে ফায়দা, বাংলাদেশের পুরো পণ্যের হাতে বাংলাদেশের বাজারে কোনো দাম নেই। কিন্তু ব্যবসায়ীরা একটি হওয়ার কথা ছিল না। আমরা এদের স্বাধীন করেছি, এর অত্যন্ত মহামূল্য নেতৃত্বে আমরা স্বাধীন করেছি। এর মানে এই নয় যে নিজস্ব ব্যবস্থাপনার নিজস্ব পণ্য আমরা বিক্রি না করে, ক্রয় না করে ওই ভিন দেশি কোনো সংস্কৃতি, ভিন দেশি কোনো ব্যবসায়িক পণ্য এই দেশে চলতে পারে।